তো চাতা মাতা স্বামী কত কিছু নিয়ে দিলে, কিন্তু আমার মনের মতো একটা জিনিসও নিয়ে দিলে নে। এরি মাইরি বউ, এতগুলো জিনিস নেওয়ার পরেও তোমার মনের মতো জিনিস নেওয়া হয়নি? কি সেই তোমার মনের মতো জিনিস বলো বলো দেখি। তোমার স্বামী তোমাকে নিয়ে দিবে না তা কি করে হয়? স্বামী সত্যি বলছো তো আমার মনের মতো জিনিস নিয়ে দিবে? ইরি মাইরি বউ, সত্যি মানে কি? আলবাত সত্যি, বলেই দেখো না। ঠিক আছে স্বামী, না দিলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে দিলুম। হ্যাঁ। ইরি মাইরি বউ, না না, তোমাকে বাপের বাড়িতে যেতে হবে না। আমি তোমাকে মনের মতো জিনিস নিয়েই দেবো। 5টা নয় 6টা নয়, একটা মাত্র বউ তুমি, বলো কি নিবে? সেপারে সেপা, এই সুযোগ স্বামীর কাছে দামি জিনিস নেয়ার। চা চা, দামি কিছু চা। স্বামী আমার না অনেক দিনের ইচ্ছে বিদেশি হাঁস মুরগি কুকুর বিড়াল পোষার। আমাকে বিদেশি প্রাণী কিনে দাও নে, দাও নে গো স্বামী। বিদেশি কুকুর বিড়াল থাকলে বনে আমার নাম ডাক বাড়বে। ইরি মাইরি, বিদেশি প্রাণী? মিসকেরি মিসকে, বিদেশি কুকুর বিড়াল কিনতে গেলে বাড়ি ভিটা বিক্রি করে তোকে পথের ভিখারি হতে হবে। কেন যে বউকে একবারই বললাম কিনে দিব, এখন কিনে দিতে না পারলে বউ আমার শ্বশুর বাড়িতে চলে যাবে রে। কি যন্ত্রণায় পড়েছি। হ্যাঁ স্বামী, মনে মনে কি ভাবছো? কিনে দিবে না তাই তো? ঠিক আছে, আমি চললাম বাপের বাড়িতে। ইরি মাইরি, না না বউ, আমাকে রেখে যেও না। তোমাকে ছাড়া যে আমি পুরো নিঃস্ব। আমার কাছে এখন তো টাকা নেই বউ, তাই তোমাকে আমি শুধু বিদেশি মুরগি কিনে দেবো। কি শুধু বিদেশি মুরগি? না না স্বামী, আমি শুধু মুরগি নিব নে, আমার কুকুর বিড়ালও চাই। ইরি মাইরি বউ, তুমি এত বোকা কেন? বিদেশি মুরগি নিলে তো বিদেশি ডিমও দিবে, তারপর আমাদের লাভে লাভ। হ্যাঁ বা স্বামী, তুমি তো ঠিকই বলেছো। তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে তো জানতুম নে। চলো চলো, আমরা গিয়ে বিদেশি মুরগি নেই। এই মুরগি নিয়ে যাও, মুরগি লাল সাদা হলুদ দেশি বিদেশি মুরগি। এই মুরগি নিবে মুরগি। বাপ্পা, হ্যান্ডসাম বয় আর স্মার্ট মহিলা দেখছি আমার দিকেই আসছে। নিশ্চয়ই হ্যান্ডসাম বয়রা আমাকেই কিনতে আসছে। যাক বাবা, বিদেশি মুরগি হিসেবে আমার মানটা রক্ষা পেল, না হলে কোন গরিবদের ঘরে আমাকে যেতে হতো। ইরি মাইরি বানর দাদা, তোমার বিদেশি মুরগিটা এখনই আমার বউকে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। আরে বাস মিসকে, তুই জানিস এই মুরগির দাম কত? যা যা, তুই এই মুরগি কিনতে পারবি না। ও মাই গো মায়া, বানর দাদা কে বলেছে আমরা বিদেশি মুরগি কিনতে পারবো না? স্বামী টাকা বের করে বানর দাদাকে দাও তো। এই বিদেশি মুরগিকে আমার ইবি পছন্দ হয়েছে, আমি এই মুরগি নিয়ে চললাম বাড়িতে। হায় হায়, আমার বিদেশি মুরগি। কোকিলার ডাকিস না, মরার কোকিলার ডাকিস না, বসন্তেরই আওলা বাতাস কোকিলার লাগাস না। হায় হায়, আওলা বাতাস তো দেখছি কোকিল নয়, আমার বিদেশি মুরগির গায়ে লাগছে। ওর এত বড় সাহস, হ্যাঁ আমার বিদেশি মুরগির সাথে দেশি মুরগির দেখা করিয়ে দিয়েছে। খবরদার বললুম, আমার বিদেশি মুরগির সাথে যেন কারো দেশি মোরগ মুরগি না মিশিয়ে। ও মায়া গো মায়া, দিদি সূর্যের আলো উঠতে না উঠতেই শাড়ির মতো চিল্লাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ ময়ূর, এমন ভাব করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস নে। যেই দেখেছিস আমার বিদেশি মুরগিকে, সেই তোর মোরগকে আমার মুরগির পেছনে লাগিয়ে দিয়েছিস। দেখো দিদি, মুখ সামলে কথা বলো। হ্যাঁ, তোমার বিদেশি মুরগিকে তো আমরা এক্ষুনি দেখলাম। হয়েছে হয়েছে, থাক আর নাটক করতে হবে না। তোদের স্বামী আর বউ চক্রান্ত আমি খুব ভালো করে বুঝে গেছি। কি ভেবেছিস দেশি মোরগকে আমার বিদেশি মুরগির সাথে লাগিয়ে বিদেশি ডিম নেবে, তাই নে? এই সেবা তোদের আশা কখনো পূরণ হতে দিবে না। আরে বাস বৌদি, অনেক হয়েছে, আর নয়। তোমার বিদেশি মুরগি আমাদের মোরগের সাথে কেন মিশবে? হ্যাঁ হ্যাঁ ময়ূর, চুপ করা তো ছেড়া। আমার মুরগি নয়, তোদের দেশি মোরগ সুন্দরী মুরগি দেখে এসেছে। যে মোর চেহারা, সে নাকি বিদেশি সুন্দরী মুরগি। এরকম মুরগি কত শত রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। হাসালি রে হাসালি। ওরে রূপা, তোদের স্বামী বউয়ের 1 মাসের খাবার
আমার মুরগি একদিনে খায়। তোদের মতো গরিবরা আমার বিদেশি মুরগির মর্ম বুঝবে নে। ফকিনি কোথাকার, তোদের সাথে কথা বলার মুড নেই আমার। চল বিদেশি মুরগি, আমরা বাড়িতে যাই। ওরে হারামজাদি, বিদেশি মুরগি নিয়ে খুব ফুটানি হয়েছে তোর, তাই না? তোর ওই বিদেশি মুরগির ডিম যদি আমি না নিতে পারি, তবে আমার নামও রূপানা। হ্যাঁ স্বামী, চলো বাড়িতে চলো। ওরে বিদেশি মুরগি, তোকে কত করে বলেছি দেশি মুরগি মোরগের সাথে মিশবি নে। তুই একাই রাজরানীর মতো ঘুরে বেড়াবি। তুই তো আমার বিদেশি ডায়মন্ড রে, তুই আমার অহংকার। খা খা বিদেশি মুরগি, বেশি করে খা। ইরি মাইরি, বউ, ছি 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 ছি, তুমি আমার প্লেটে বিদেশি মুরগিকে খেতে দিয়েছো? এটা তুমি কি করে করতে পারলে? আয় স্বামী আয়, একদম আমার বিদেশি মুরগি কিনে কথা বলবে নে। ওলা আমার বিদেশি ডায়মন্ড, তোমার থেকে ওর দাম অনেক বেশি। ইরি মাইরি, বউ, বিদেশি মুরগি পেয়ে তুমি আমাকে ভুলে গেছো। হ্যাঁ মর্ডান স্বামী, কানে থামা বলছি। একদম নাকা কানা কাটবে নে। কি বলতে এসেছো সেটা বলো। আমার খিদে পেয়েছে বউ, আমাকে খেতে দাও। ঠিক আছে, দিচ্ছি। এখানে বসে পড়ো তুমি। ইরি মাইরি, বউ, শুধু ভাত? সকালে যে খাসির মাংস, বড় মাছ নিয়ে আসলাম, সেগুলো কোথায় গেল? কেন গো স্বামী, আমার বিদেশি মুরগিকে খাইয়েছি। ইরি মাইরি, মুরগি করে আমার মাথা খাচ্ছ তুমি। এত দামি মাছ মাংস তুমি আমাকে না খাইয়ে ওই মুরগিকে খাইয়েছো। হ্যাঁ খাইয়েছি, তাতে তোমার কি শুনি? ওই বিদেশি মুরগিকে খাইয়ে লাভ আছে। মুরগি আমাকে বিদেশি সোনার ডিম দিবে, তুমি আমাকে কি দিবে শুনি? ইরি মাইরি, ওরে হারামজাদি, এতদিন তোকে খাওয়ালাম পরালাম, তার কোনো নাম নেই। দুদিনের মুরগি নিয়ে এত ফুটানি? দাঁড়া বউ, ওই মুরগিকে আমি বিক্রি করে দিব। মাইরি, কি শ্বশুরের ব্যাটা, যত বড় মুখ না তত বড় কথা। ধরো, তোকে দেখাচ্ছি মজা। এই রে স্বামী, কান পেতে শোনো, ওই কালনাগিনী শেফাদের বাড়িতে উত্তম মধ্যম হচ্ছে। হ্যাঁ বউ, খেলা জমেছে। মুরগি নিয়ে দাদাও খেতে গেছে। আর বলিয়ে একবার যদি বিদেশি মুরগিকে হাতে পাই, দাদা মনে হয় পুরো নিউজটা ধামাচাপা দিয়ে দিবে। স্বামী ঠিকই বলেছো, কাজটা আমাদের দেশি মোড়ককে দিয়ে করাতে হবে। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুদিগন্তে নদী। ওরে আয় 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 আমার মোড়ক রে, মোড়ক, বিদেশি মুরগি তোকে খুঁজছে। যা বিদেশি মুরগিকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়িতে নিয়ে আয়, যা। মালিক, নো চিন্তা, আমি এক্ষুনি মুরগিকে তোমাদের কাছে নিয়ে আসছি। মুরগি, আমাকেই খুঁজছো বুঝি? আরে মোড়ক, তুমি চলে এসেছো? তোমার জন্যই তো মন আমার আকল পাকল করছে। মালকিন আমাকে বলেছে পশ্চিম উত্তর দক্ষিণে কোথাও যেন না যাই, তাই তো এখানে শুধু আমি তোমাকেই ডাকছি। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আরে সুন্দরী, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও না যেতে বলেছে, কিন্তু আমার মালিকের বাড়িতে যেতে তো আর নিষেধ করেনি। এভাবে বন্দি হয়ে আর কতদিন থাকবে? বন্দি থাকতে থাকতে তো তুমি বোরিং হয়ে যাবে। তার থেকে চলো আমার মালকিনের বাড়িতে, মনটাও ফুরফুরা লাগবে। হ্যাঁ মোড়ক, তুমি ঠিক বলেছো। মালকিন যাই বলুক, আমার মনকে তো ফুরফুরে রাখতেই হবে, না হলে যে ডিপ্রেশনে আমার শরীর খারাপ হয়ে যাবে। চলো মোড়ক, চলো। ওগো, আমাদের মোড়ক পেরেছে। এই না হলে আমাদের মোড়ক। চলো দুইটাকে আমাদের বাড়িতে নিয়ে চলো। এই রে মিচকে দাদা, তুমি? ইরি মাইরি, পিসকে রূপা, কি ব্যাপার? আমাদের বিদেশি মুরগিকে চুরি করছিস বুঝি? ইয়ে মানে দাদা, না। ইরি মাইরি, পিসকে, থাক, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। আমি খুব ভালো করে জানি তোরা আমাদের মুরগি চুরি করেছিস। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, মুরগি নিয়ে তাড়াতাড়ি পালা। ওর হাতে না হলে ধরা পড়বি তোরা। ও মায়া গো মায়া, মিচকে দাদা, থাঙ্কু। ওগো পালাও। ইরি মাইরি, মুরগি চুরি হয়েছে, বেশ হয়েছে। শ্বশুরের বেটি আমার থেকে মুরগি তোর কাছে বেশি দামি, তাই না? এবার বোঝ মজা।
স্বামী, এই চুরি করা মুরগি দিয়ে আমরা বিদেশি ডিম নিব, তাই তো বিদেশি মুরগিকে আপ্যায়ন করার এত আয়োজন। বাবা বউ, খুব সুন্দর হয়েছে মুরগি। আজ থেকে তুই মোরগের সাথে এখানেই থাকবি, বুঝলি মুরগি? ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে, রাজকীয় থাকার জায়গা। এতদিনে মনে হচ্ছে আমি বিদেশি মুরগি। এখন থেকে আমি এখানেই থাকবো আমার মুরগির সাথে। এ কি, আমার মুরগি কোথায়? মুরগিকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? স্বামী, হ্যাঁ স্বামী, আমার বিদেশি মুরগিকে দেখেছো? ইরি মাইরি বউ, না তো, কোথাও দেখিনি। কুকুর বিড়াল আবার খেয়ে ফেলেনি তো? হ্যাঁ স্বামী, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি জানি আমার মুরগির উপর তোমার ভাই আর ভাই বউয়ের হেপি লোক। ওরাই আমার মুরগিকে চুরি করেছে। আজ ওদের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, শ্বশুরের বেটির কি ট্যালেন্ট রে বাবা, আইডিয়াতেই চোর ধরে ফেলেছে। রূপা, হ্যাঁ রূপা, রূপা বেরিয়ে বলছি। এ কি দিদি, এভাবে শাড়ির মতো চিৎকার করছো কেন? ভুলে যেও না, এটা ভদ্র পশুর বাড়ি। ভদ্র পশুর বাড়ি না তো চাই। আমার মুরগি কোথায় রেখেছিস? ভালো ভালো বলে দে বলছি। কি মুরগি? কিসের মুরগি? কার মুরগি? ওরে নাটকবাজ, নাটকবাজি না করে আমার মুরগি দে। আমি জানি মুরগি তোরা চুরি করেছিস। দেখো দিদি, মুখ সামলে কথা বলো, একদম মিথ্যে কথা বলবে না। দেখো গিয়ে আমার ঘরে, যদি মুরগি পাও তোমার জুতা আমার গাল। হ্যাঁ। ওরে হারামি, যতই গলাবাজি কর, আমি তো তোর ঘর সার্চ করে দেখবো। গলাবাজি করলে আমি ঘর দেখবো নে, এমনটা ভাবিস নে। আমি এত বোকা নই। হ্যাঁ। এই রে স্বামী, গলাবাজি করলুম যেন দিদি আমার কনফিডেন্স দেখে ঘর সার্চ না করে। এখন তো দেখছি হারামজাদি চালাক দিদি সবটা উল্টো করলো। আজ গেছি রে গেছি। ওরে হারামজাদি, এই তো আমার মুরগি। আমি ঠিক জানতাম মুরগি আমার এখানে আছে। হারামজাদি রূপা, আমার জুতা আজ তোর গালে বসাবো। দিদি দিদি, আমার একার দোষ নেই, তোমার স্বামীও আমাদের আশকারা দিয়েছিল, তাই তো আমরা সাহস পেয়েছি। ওরে হারামজাদা স্বামী, ঘরে শত্রু বিভীষণ। আজ তোদের তিনজনের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। ভাই পালা রে পালা। দয়াল তোর লাইগা রে, দয়াল তোর লাইগা রে, আমার অঙ্গ ঝর জহর, মন লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। ইরি মাইরি বেটা, থাম থাম, আমার ভক্তরা ওদের আগ্রহ নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। ডাক ওদের, ডাক। আরে বাস তান্ত্রিক বাবা, জাস্ট ওয়েট, আমি এক্ষুনি ওদের ডাকছি। আসুন আসুন, আমাদের দয়াল বাবা আপনাদের স্মরণ করেছেন। আসুন আসুন। তান্ত্রিক বাবা, শুনেছি আপনি অনেক দয়ালু, গরিবের বন্ধু। দয়াল বাবা, আমাকে সাহায্য করুন বাবা, সাহায্য করুন। ইরি মাইরি, হক মৌলা, বলুন কি সাহায্য চাই আপনাদের? দয়াল বাবা গো, দয়াল বাবা। ও মাই গড, সুন্দরী দাঁড়াও দাঁড়াও, আমার মনের কথা শুনে যাও। সুন্দরী, আই লাভ ইউ। সুন্দরী, আমার ডাকে সাড়া দাও, সাড়া দাও। হারামজাদা বখাটে কোথাকার, রাস্তায় আমাকে বিরক্ত করছিস? থাপড়িয়ে তোর গাল লাল করে দিব। ভন্ডামি করার আর জায়গা পাস না, তাই না? আরে বাস সুন্দরী, আমি তো তোমাকে আমার মনের কথা বলেছি, ভন্ডামের কি আছে? সুন্দরী, আমার ডাকে সাড়া দাও না সুন্দরী। ওরে বজ্জাত বেটা, তুই কথাতে নয় হাতের কেলানিতে শিক্ষা হবি। দাঁড়া রে দাঁড়া। সুন্দরী, আমাকে মারো আর যাই করো, আমি তোমার পিছনেই ঘুরঘুর করবো। হারামজাদা থাম, এক্ষুনি আমার মামাকে ডেকে তোর একটা শিক্ষা করছি। হ্যালো মামা। দয়াল বাবা, তারপরের ইতিহাস, ওই বেটির মামু এসে আমার ছেলের পিছনে কেলিয়ে গেছে। বেটাকে এত বোঝাচ্ছি, বেটা কিছুতেই কিছু বুঝছে নে। ওই নাকি সেই মেয়েকে বিয়ে করবে।
তান্ত্রিক বাবা, আপনি এমন কিছু করুন সুন্দরী যেন আমাকে দেখেই ভুলে যায় আর আমার পিছন পিছন আমার বাড়িতে চলে আসে। ওরে ভক্তরা, এ তো মারাত্মক ঘটনা। এর জন্য তো অনেক খরচার প্রয়োজন, অল্প টাকায় কাজ হবে না। আরে বাস তান্ত্রিক বাবা, নো প্রবলেম, যত টাকা লাগে আমি দিব, আপনি শুধু কাজ করুন। হক মৌলা, কাজ হো যায়েগা। হ্যালো, কি চুরির কেস? আসছি আসছি, এক্ষুনি চোর ধরার চাউল পরা নিয়ে আসছি। আরে বাস তান্ত্রিক বাবা, নতুন ক্লায়েন্ট ধরা দিয়েছে নাকি? ওরে, এ যে সে ক্লায়েন্ট নয়, আমার খাস ক্লায়েন্ট। চল রে চল, কাজে চল। আয় আয় বল্টু দাদা, এটা তুই কি করছিস? সামান্য চোর ধরার জন্য বাড়িতে তান্ত্রিক আনছিস? ছি 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 ছি, আজ আমাদের পিতৃদাদার বাড়ির অপমান হচ্ছে। চুপ কর বেটা, এইদিকে আমার বউয়ের সোনার কানের দুল হারিয়েছে আর তুই মান সম্মান আর অপমান নিয়ে পড়ে আছিস। কেন রে কেন? কেন পড়বো না? আমাদের দেখে বাওতাবাজি করছিস তাই না? ওরে কালুয়া কিংকং, ভাওতাবাজি নাকি সেটা তান্ত্রিক বাবা আসলেই বুঝতে পারবি। বেটা, এতদিন আমার বাড়ি থেকে সুতাও চুরি হয়নি, আর এখন কিনা আমার সোনার কানের দুল হারালো? না 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 না, আমি তো ছাড়ার পাত্র না। ওরে বেটা, তার মানে তুই আমাদের চোর বলছিস? বেটা মঙ্গলু, চুপ কর। তোরা চুরি করেছিস নাকি কে চুরি করেছে তান্ত্রিক বাবার চাউল পরা খেলেই বোঝা যাবে। এই বলতো, এই কোন তান্ত্রিককে দেখেছিস তুই? কোন তান্ত্রিক আবার? নাম করা তান্ত্রিক দয়াল বাবা। দয়াল বাবার চাউল পরা খেলেই চোরের পিছন দিয়ে লাল সুতা বের হবে। এই যে দয়াল বাবা, এই তো সাংঘাতিক বাবা। স্বামী, কি পাগলামো করছো তুমি? তান্ত্রিক এনে চোরকে মেরে ফেলবে নাকি? বউ চুপ করো তো, তুমি চুপ করো। চোরকে মারবো না, চোরের পিছন দিয়ে লাল সুতা বের করব, তা তান্ত্রিক আসলেই বুঝতে পারবে। ভালোই ভালোই বলছি, কে চুরি করেছে স্বীকার করে নে, নইলে তান্ত্রিক বাবা আসলেই। এই রে, তান্ত্রিক বাবার নাম নিয়ে এত তান্ত্রিক বাবা হাজির। বাপরে বাপ, আজ বুঝি জানে বাজবো না। বেটা বেটা, কাঁদছিস কেন? তাহলে কি চুরিটা তুই করেছিস? ওরে কালুয়া, না না, তান্ত্রিককে দেখে ভয়ে কেঁদে দিয়েছি। হক মাওলা, মারহাবা। ভালোই ভালোই বলছি, স্বীকার করে নে, নইলে আমার চাউল পরা খেয়ে ওপারে চলে যাবি। কত জনে চাল পরা খাইয়া, কত জনে চাল পরা খাইয়া, এই কত জনে চাল পরা খাইয়া উপরে গেল চইলা, উপরে গেল চইলা, একবারও না গেল বইলা, একবারও না গেল বইলা। আমি চাল পরা তান্ত্রিক, আমি চাউল পরা তান্ত্রিক, আমি চাউল পরা তান্ত্রিক, আমি কবিরাজের বেটা তান্ত্রিক। হ্যাঁ স্বামী, আয়, এসব কি হচ্ছে? তামা বলছি তামা, এসব ঘন্টামি আমার ভালো লাগছে নে। কানের দুল একা একা হারিয়েছে, একা একা ঘরে চলে আসবে। ওরে বউ চুপ করো, এই কানের দুল আমি শ্বশুরের বাড়ি থেকে আদায় করে নিয়েছি, এত সহজে আমি সোনার কানের দুলকে হাতছাড়া করব না। সোনার কানের দুল আমার চাই চাই। তান্ত্রিক বাবা, আপনারা কাজ চালিয়ে যান। হ্যাঁ মরুন, এই স্বামী তো দেখছি নাচুর বান্ধব, কিছুতেই আমার কথা শুনছি নে। দুধ চাতার মাত্রা ভালো লাগছে নে। হক মাওলা, তোরা তো জানিস না আমার বাবার কত পাওয়ার। একবার চাউল পরা খাইলেই বুঝতে পারবি। তান্ত্রিক বাবার চাউল পরা, হে তান্ত্রিক বাবার চাউল পরা, একবার চোরে খাইলে চোরের প্রাণটা যাবে, হে চোরের প্রাণটা যাবে, চোরের জানটা যাবে চলে, চোরের জানটা যাবে চলে। আমি মরতে চাই না, ও বাবা, ও মা, আমাকে বাঁচাও। হক মাওলা, আর নয় কোনো কথা, সময় তোদের ঘনিয়ে এসেছে। বেটা বানর, যা যা, সব কাটাকে চাল পরা খাইয়ে দে, আজ এদের জান কবজ করব। ওরে, আমি প্রথমে খাবো না রে, খাবো না, ছাড় আমাকে, ছাড়। আরে বাস বেটা,
তাড়াতাড়ি চাল এই প্লেটে রাখ, তাড়াতাড়ি রাখ বলছি, তাড়াতাড়ি রাখ। হাই হাই ওস্তাদ, এই বেটা একদম নির্দোষ। দেখ বল্টু দেখ, আমি চুরি করিনি, আমি নির্দোষ। ইরি মাইরি, নেক্সট। হায় হায়, থাম রে থাম, থাম তোরা থাম। এ কি মদন কাকু, তুমি তান্ত্রিকের চেলাকে আটকালে কেন? সরো বলছি, সরো। ওরে বেটা বল্টু, আমার বেটা এমনিতেই অনেক ভীতু, রাতে ভয়ে টয়লেটে না গিয়ে বিছানায় কাজ সেরে ফেলে। এখন চাল পড়া খাওয়াতে গেলে প্যান্টেই কাজ সারবে। আরে বাস কাকু, সরুন সরুন, ন কথা। তান্ত্রিক বাবার কথা বিন্দু মাত্র অমান্য করলেও ঘোর অমঙ্গল হবে। চাল পড়া খেতে হবে মানে খেতেই হবে। বেটা জঙ্গলু, হা কর বলছি, হা কর। ওরে আমার বেটা চুরি করেনি রে, চুরি করেনি বেটা। আমি তো তোর কান্না শুনেই ভেবেছিলাম তুই চুরি করেছিস, তাই তো ঢপবাজি করছিলাম। হক মাওলা, আর মাত্র আছে একজন। বেটা বানর, তাড়াতাড়ি চাল পড়া খাইয়ে দে। ওরে থাম রে থাম, আমি চুরি করেছি আমি। ইরি মাইরি, হক মাওলা। বেটা কালুয়া, তোর ভাগ্য ভালো তুই স্বীকার করেছিস, না হলে এক্ষুনি তুই পটল তুলতে চাইতি। বেটা ভালোই ভালোই এখন বল কিভাবে তুই চুরি করেছিস, নইলে এই চাল পড়া তোর গলায় শিল দিয়ে ঠিসে ঠিসে দিব। মরণ স্বামী, তুমি কিছু বলছো না কেন? চোর তো ধরেই ফেলেছো, এত তদন্ত করে লাভ কি? ওরে শ্বশুরের বেটি, তুমি চুপ করো। ঘর থেকে সোনার কানের দুল চুরি, চারটেখানি কথা নয়। বেটাকে তো সব বলতেই হবে। কিরে কালুয়া, কবি নাকি চাল পড়া খাবি? না 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 না, বলছি বলছি, ইয়ে মানে ওই কানের দুল আমি চুরি করিনি, আমার ঘরে একা একাই এসেছে। ইরি মাইরি, বেটা ভাওতাবাজি করার জায়গা পাস না? এই তান্ত্রিকের সাথে মশকরা করছিস? কানের দুলের কি হাত পা গজিয়েছে যে তোর ঘরে হেঁটে হেঁটে এসেছে? তান্ত্রিক বাবা হেঁটে হেঁটে নয়, বল্টুর বউ আমার ঘরে এসেছিল তার হাতের সুন্দর রান্না খাওয়ানোর জন্য। কিন্তু তখনই আমার বউ ঘরে আসছিল, বল্টুর বউ বুঝতে পেরে পালিয়েছে। কানের দুল আমার ঘরেই পড়ে গেছে। আমারও দোষ নেই, আমার সুন্দরী গার্লফ্রেন্ডেরও দোষ নেই, সব দোষ আমার বউয়ের। ইরি অজ্জাত কালুয়া, হাটে হাড়ি ভেঙেছি। কি বউ, ওই কালুয়ার সাথে তোমার ইটিস ফিটিস? ছি 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 ছি, তোমার দেখি রুচির দুর্ভিক্ষ হয়েছে। থাম রে থাম। খবরদার বল্টু, আমার সুন্দরীকে কিচ্ছু বলবি না, ওকে আমি ভালোবাসি। আমাদের ভালোবাসা পবিত্র। হারামজাদা, তোদের ভালোবাসার আমি নিকুচি করেছি, আজ তোদের খাইছি রে, খাইছি। ইরি মাইরি, বল্টু তুই ফাইসা গেছিস, তুই ফাইসা গেছিস, ফাইসা গেছিস মাইন কার চিপায়। তোর এই বউ নিয়ে প্রেম করলো কালুয়া কিংকং বেটায়। তুই ফাইসা গেছিস, তুই ফাইসা গেছিস, ফাইসা গেছিস মাইন কার চিপায়। হায় হায়, কিছু করতে কেউটে বেরিয়ে এসেছে। বেটা বল্টু, তোর বউ আর কালুয়াকে ধর ধর। আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর প্রেম করব না। এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা। এ খেলা চলবে ততকাল, আকাশে চন্দ্র সূর্য থাকবে ততকাল। সুন্দরী নাও নাও, প্রেমের গুড়া নাও। হারামজাদা, আবার তুই আমাকে বিরক্ত করতে এসেছিস তাই না? থাম, এবার তোর হাত না ভাঙলে তুই আর শিক্ষা হবি না। এবার মামা নয়, আমি তোকে শিক্ষা করব। ওরে বাবারে, সুন্দরী ছাড়ো আমাকে, ছাড়ো। লাগছে, আমার লাগছে। ওরে বাবারে, প্রেমের নাম আর কখনো মুখে কেন কল্পনাতে নিয়ে আসবে না। ওরে বাবারে। আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে। হেই, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে।
তান্ত্রিক, তুই সত্যি সত্যি কিচ্ছু জানিস না। আজ তোর জন্য আমার এই অবস্থা রে। ইদি মাইরি বানর, এই ফিসকে বুঝি আমাদের মুখোশ খুলে ফেলবে রে। ওই বেটারা কি বলছিস? এই তান্ত্রিক বাবা যাই বলে তাই হয়। বেটা, আমাদের বোকা বানাতে এসেছিস তাই না? না না কাকু, ফিসকে ঠিকই বলেছে। এই তান্ত্রিকে বিশ্বাস করে আমার মাসিতো বোনকে পাঠিয়েছিল স্বামীকে বোকা বানানোর ঔষধ দিতে। ওর ঔষধ খাইয়ে কোনো কাজই হয়নি। এই ব্যাটা নিজে আমাদের হাতে নাতে ধরিয়ে দিয়েছে। ইদি মাইরি, নিজের বাস নিজেই ডেকে নিয়ে এসেছি। কাকে কখন কি দেই নিজেও জানি না। মাইরি রে। শুধু কি তাই, আমার পছন্দের সুন্দরীকে ভোলানোর জন্য প্রেমের পাউডার নিয়েছিলাম। সুন্দরী এমন ভোলান ভুলিয়েছে যে আমার হাত পা ঘুরাঘুরে করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসব তান্ত্রিক ফান্ত্রিক কিচ্ছু নয়, সবই ভণ্ডামি। কি ভণ্ডামি? ভণ্ডতান্ত্রিক, তোরা রাত চালাকে আজ বোঝাবো মজা। এই সবাই ঘাট হয়। হাই হাই ওস্তাদ, বোকা বানিয়ে এতদিন অনেক টাকা ইনকাম করেছি। আর নয়, পালান, তাড়াতাড়ি পালান। ইদি মাইরি বেটা বানর রে, থাম রে থাম, সাথে আমাকেও নিয়ে যা।